আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে, কুয়াশা দেখেন, সব দূর দূরান্তে কুয়াশা। আজকে আমি আপনাদেরকে আমার গ্রামের, স্পেশালি আমাদের বাড়ির একটা ট্যুর দিব। সো এটা হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রান্সের রাস্তা। আসলে গ্রামের বাড়ি তো যে কোনো জায়গায় দিয়েই আসা যায়। রাস্তা আর এই হচ্ছে ঢুকলাম, ঢুকেই সোজা এই হচ্ছে আমার দাদুর ঘর, এই হচ্ছে আমার বড় চাচ্চুর ঘর। এইটা ছিল একসময় আমাদের ঘর, যখন আমি 2 থেকে 3 বছর, তখন আমি বাবা মা এখানে থাকতাম। বাট পরে এই ঘরটা করা হয়, পরে আমরা সব এখানে শিফট হই। এখানে আমি, মানে আমার ফ্যামিলি আর আমার ছোটো চাচার ফ্যামিলি থাকে। অবভিয়াসলি বাড়িতে কেউ নেই, সবাই এখন ঢাকার দিকেই বসবাস করেন। আর দাদুর ঘরে এটা লক করা, কারণ দাদু আমাদের সাথে থাকে ঢাকায়। আর ইচ্ছা করলেও দাদুকে আমরা আনতে পারি না এখানে, কারণ বাড়িতে রান্না করে দেওয়ার মতন কেউ নেই। আর আমি আমাদের ঘরের দিকে দেখাই, এই হচ্ছে এই রুম, আর এই রুম মিলে আমার ছোটো চাচা। এই একটা রুম হচ্ছে আমাদের, আর এটা ড্রয়িং রুমও ধরা যায়, কিন্তু একটা ভাই থাকে এখানে। আর এখন আমরা যাচ্ছি আমাদের রান্নাঘরের দিকে। আর এটা হচ্ছে ধানের ঘর বা স্টোর রুম, যেটা মডার্ন এইজে বলা হয়। এটা হচ্ছে রান্নাঘর ছিল। সো স্বাভাবিক কেউ নেই, এটা একাই ভেঙে পড়ে গেছে, আর ঠিক করা হয়নি। আর ওইটা ছিল আমাদের অনেক পুরনো একটি ওয়াশরুম। অ্যাজ ইউজুয়াল কেউ ওখানে যাবে না। আর এখানে সব প্লেট, ডিশেস, এগুলো সব ওয়াশ করা হয়। এটা আমার দাদুর ঘরের পিছের দিকে। এটা হচ্ছে ট্যাঙ্ক পুরো আমাদের বাড়িতে পানি দেওয়ার জন্য। আর এটা ছিল একটি শাওয়ার, এখানে একটা শেড ছিল, সব দিক দিয়ে টিন দেওয়া ছিল সব দিক দিয়ে। আর এখন যাচ্ছি আমরা আমার আব্বুর ফ্যাক্টরির দিকে। আমি জানি না, লাইক মুকিত, জেসন, রাহাত, সামিন, if you guys are watching this, I don't know whether you remember this or not. Man, those days, huh? এখন এখান থেকে যা দেখছেন সব আব্বুর ফ্যাক্টরি। এখানে এটা স্টোর রুম হিসাবে রেখেছে। এটা সব পেপারস, বাই দ্য ওয়ে, কাগজ, ওয়েস্টেজ পেপারস এগুলো। এইটা এক সময় প্লাস্টিক করা হতো, প্লাস্টিকের প্রোডাকশন, এখন এটা কিছুই হয় না, দেখতে পাচ্ছি ভেঙে পড়ছে। সো এটা আপাতত স্টোর রুম হিসাবে রাখা যায়। এখানে সব পেপারসের ম্যাটেরিয়ালসগুলো রাখে, পেপারস দেখতে পাচ্ছেন এই যে। আর এই যে মেশিন। কি অবস্থা রবি ভাই, ভালো? কি করতেছেন এখানে? এটা সিলিকেট না, এটা গাম তো হ্যাঁ, এক সপ্তাহ হয়ে গেছে। এটা আপনি
এটা না ফালাই দিলে মালটা ডিস্টার্ব দিবে। হ্যাঁ, সমস্যা হবে। এগুলো পুরান ফালাই দিয়ে নতুন করে বানায় আবার দিতেছে। আচ্ছা আচ্ছা, দিলে মালটা একটু হার্ড হয়ে করতে, পুরানটা দিলে মালটা নরম হয়। আচ্ছা করেন। আর এখন যাচ্ছি মেইন ফ্যাক্টরিতে। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির এন্ট্রেন্স। এই যে ফ্যাক্টরি, ওই যে আমার বাবা আছে। আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে সব রেডি পেপারস, এগুলো সব বানানো এখানেই। পরে বলছি এগুলো কি করে। আপনারা প্রবাবলি দেখে থাকবেন যে টাইলস যে কাগজে আসে, সে কাগজটা প্রোডাকশন দেয় আমার আব্বু। অবভিয়াসলি সব টাইলসের জন্য না, স্পেশালি ডিবিএল সিরামিক্স তাদের জন্য। শুনুন ভাই, কি করতেছেন এখানে? এটা কি প্রেসিং মেশিন? এটা কি করে? এটা কাটিং করে, কাটিং মেশিন। এগুলো হচ্ছে সব সিলিকেট, হোয়াট উই নো ইজ সিলিকন, সেটা থেকে আসছে এটা। এটা সব গাম রোল হচ্ছে, তারপর সে কাগজ, প্রিন্টেড কাগজগুলো এখানে অ্যাটাচ করতে। তারপর এগুলো এখান থেকে নিয়ে তারা রাখতেছে এই দুইটা মেশিনের নিচে। এই মেশিনগুলোর কাজ হচ্ছে যে এইগুলা প্রেস করে, দেখেন তারা রাখবে। চলেন এখন আপনাদের অন্য কিছু দেখায়। সো এখান থেকে বের হয়ে তো এই হচ্ছে আমার দাদার কবর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর পাশে হচ্ছে আমার এক ফুফাতো ভাই, ছোট। আর এই হচ্ছে আমার দাদার নামে করা একটি মাদ্রাসা। মাদ্রাসাটা বোর্ড ছিঁড়ে গিয়েছে অবশ্য, তাও বলি। আল বারাকা নাজিমুদ্দিন কৌমি মাদ্রাসা। ছাত্র হ্যাঁ আছে মোটামুটি, পড়তেছে তারা সব। থাক, ওদিকে ই না করি, আর ডিস্টার্ব না করি। এই হচ্ছে মাদ্রাসার পাশের ঘর, আর এখানে ওয়াশরুম মাদ্রাসা স্টুডেন্টসদের জন্য। ইনফ্যাক্ট আমরা যখন গরু কোরবানিও দেই, তখন আমরা ফ্যামিলি মেম্বার্সের যত চাচাতো ভাই আছে, আমার বাবা চাচাতো ভাই আছে, তারা সবাই এখানেই কোরবানি দেয়। এখানে গরু টরু ঝুলায়, খাসিও ঝুলায় এখানে, গরুর মাংস ঝুলায় এখানে। ওয়ালাইকুম আসসালাম।
আলহামদুলিল্লাহ, ভালো আছেন? কখন এসেছেন? আসছি তো 2 দিন হইছে। হ্যাঁ 2 দিন মাদ্রাসার ব্যাপারে। ওয়ালাইকুম আসসালাম। আমি আলবারাক নাজিমুদ্দিন কওমি মাদ্রাসায় দায়িত্বে আছি। এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি পরিবেশ ভালোই। এখানে 20-25 জন ছাত্রছাত্রী আছে। আমরা 2 জন শিক্ষক আছি, আমি প্রিন্সিপাল দায়িত্বে আছি, আর একজন সহকারী শিক্ষক। আলহামদুলিল্লাহ এখানে পরিবেশ সব খুবই ভালো। দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন হুজুর। আল্লাহ হাফেজ। এখন আব্বুর ফ্যাক্টরি থেকে বের হয়ে যাচ্ছে আমার বড় আম্মির বাসায়। বড় আম্মি বা বড় ফুপি যেটা বলেন আপনারা। এটা হচ্ছে আব্বুর ফ্যাক্টরির বাহিরের দিকে। আর এই রোড স্পেশালি আমার ফ্রেন্ডসদের সাথে অনেক ভালোই মেমোরি আছে। আর এদিক দিয়ে যাওয়া যায়, একটা ছোট একটা রাস্তা করা। আর বাস কেমন একটু বেশি কুয়াশা পড়ছে, তাই না? আগে এরকম কুয়াশা এত পড়ে নাই। হ্যাঁ মসজিদ, এখানে আগের মসজিদও ছিল জানি কত বছর আগে, 2-3 বছর তো হয়েছে। ও আগের মসজিদটা 100 বছরের বেশি ছিল। হ্যাঁ সেটা ভেঙে এটা নতুন করে আমরা গঠন করার চেষ্টায় আছি, ইনশাল্লাহ একদিন হবে। যেহেতু এটা রেডি হচ্ছে, আমরা আপাতত ওইখানে সেই মসজিদে নামাজ পড়ছি। আর এই যে আমরা এসে বললাম আমার বড় আম্মি বা বড় ফুপির বাসায়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভাই ওটা আমার দুলাভাই ছিল। আসসালামু আলাইকুম ফুফা। ভালো আলহামদুলিল্লাহ। বড় ভাই সকালবেলায় তুমি এক কাম করতে মুস্তাসি গাড়ি। আপনারা কিন্তু তারা ড্রাইভার মনে করেন না, সে কিন্তু নিজে মালিক নাকি। আর এখন আপনাদেরকে নিয়ে যাই আমাদের খোলায়। বাট এগুলা সব সুপারির, এগুলা আমাদের না শুনলে। এখানে যত জমি দেখছেন সব আমাদের। আর এগুলা আমাদের পুরান গোয়াল ঘর বা গরুরই, যেখানে থাকতে গরুরা। এখন আমাদের কোনো গরু নাই, সো আর রাখে না কেউ। আর এগুলো সব ভাড়ায় দেওয়া, এইটা বলে ওখানে তারাই এগুলোই করে। আর সামনে মাঠে নিয়ে যাই। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, বা ওইদিকে দূরে অনেক বাড়ি আছে, সেগুলো হচ্ছে আমার চাচাতো ভাই। আমার আপন না, লাইক আমার বাবা চাচাতো ভাই, তাদের ছেলেরা তো আমারও চাচাতো ভাই হয়। ওই যে একজনকে মনে হয় আপনারা দেখতে পারবেন কিনা জানি না, ওই আমি দেখি জুম করে তাকে করা যায় কিনা। হ্যাঁ ওই যে একজন আছে। এরকমই সব। বাইরে এখানে দেখে মনে হচ্ছে এত ময়লা, বা ট্রাস্ট মি এখানে কোনো গন্ধ বলতে কিছুই নাই। আসসালামু আলাইকুম। কি ব্যাপার সাত সকালে বাড়ির পিছে? না লাইভ না, ব্লগ ভিডিও হচ্ছে। সকালের ওয়েদার আজকে বাড়ি দেখাচ্ছি, মানে গ্রামটা কেমন। এ হচ্ছে আমার ভাই, বড় ভাই, তার বাড়ি এটা। এদিকে বেশি না দেখায়, একটা প্রাইভেসি আছে।
আর এই হচ্ছে সেই জায়গা। I don't know guys, Mukit, Jason, Samin, Rahat, if you guys are watching this, I don't know whether you remember or not. That place, huh? আর এখন আপনাদেরকে দেখাবো আমাদের কলোনি, যেখানে আমরা কলোনি বানিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কলোনি, এটা হচ্ছে আমাদের কলোনি টোটাল। চলুন ভিতরে দেখাই কেমন। হ্যাঁ বলেন। বিসমিল্লাহ। ওয়াও, এখানে অলরেডি টোটাল আব্বু এই সাইডে কি 14টা রুম আছে না? এই সাইডে 14টা রুম আর এই সাইডে বাকি 14টা হচ্ছে। আমরা ইনশাল্লাহ আরও করবো। এটা সব কমপ্লিট, মানে এই সাইড ফুল কমপ্লিট। আর প্রত্যেকটি রুমের সাথে একটি করে অ্যাটাচ কিচেন আর অ্যাটাচ বাথরুম। এগুলো সব আস্তে আস্তে তৈরি হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, কারণ দোয়ার উপর কিছুই নেই পৃথিবীতে।
আমাদের ফিউচার প্ল্যান আছে যে এই যে জায়গাটা, এখানে আমরা 5 তলা করে সেম লেন্থে 5 তলা ভবন উঠাবো। দেখা যাক, আশা তো আছে। সামনে ওগুলো হচ্ছে আমার আরেক কাকার কলোনি, আরও আছে, আরও ভিতরে ওদিক দিয়ে অনেকগুলা, ওদিকে না যাই। Isn't it looking beautiful? তো হ্যাঁ, এই ছিল আমাদের ছোট্ট একটা গ্রাম। আর ইউজুয়ালি আমি এরকম টাইপ ভিডিও করি না, বা আমি কখনো করিনি আগে। আপনারা আমাকে জানাবেন কেমন লেগেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, ভালো না লেগে থাকলেও একটা ডিসলাইক দিতে পারেন, সমস্যা নেই। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, আর আমাদের জন্য দোয়া করবেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and do whatever you want. Allah Hafiz.